নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তবে আজকে শিউলি ফুলের পাপড়ি দিয়ে এক সম্পূর্ণ নতুন ধরনের রান্না আজকে আমি করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই সময় তো শিউলি ফুল ফোটে, আর শিউলি গাছের তলাতে ভোরবেলা গেলে গাছের তলায় ফুল একদম সুন্দর হয়ে পড়ে থাকে, দেখতেও ভালো লাগে। আর এই শিউলি ফুলের মালা গাঁথতেও ভালো লাগে। শিউলি ফুলের মালা ছোটবেলায় খুব গেঁথেছি। আর রান্নার জন্য আজকে শিউলি ফুলগুলো কুড়িয়ে এনেছি। শিউলি ফুলগুলোকে এবার বেছে নেব। আর দেখুন, শিউলি ফুল রান্নার জন্য নিয়েছি কিছুটা আলু। আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। বাড়িতে মিষ্টি কুমড়ো ছিল, মিষ্টি কুমড়োর খোসাও নিয়েছি এই রান্নাতে দেওয়ার জন্য। এইভাবে ছোট ছোট করে মিষ্টি কুমড়োর খোসাগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা বেগুন। বেগুনগুলোকেও আলুর মতো সরু সরু করে আর লম্বা করে কেটে নিয়েছি। আলু আর বেগুন দিয়ে শিউলি ফুল রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আর কেটে রাখা সবজিগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। আর শিউলি ফুলের রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়ো চিংড়ি মাছের সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর শুধু শিউলি ফুলের পাপড়িগুলো দিয়ে রান্নাটা করব। শিউলি ফুলের হলুদ অংশ বেছে ফেলে দিয়েছি, আর পাপড়িগুলো নিয়েছি। পাপড়িগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা তো সবাই জানেন, চিংড়ি মাছ ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, আর খুব বেশি সময়ও লাগে না। খুব সহজেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজলে আবার শক্ত হয়ে যায়। প্রায় 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম রান্নার জন্য। আর তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর কয়েক সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর খুন্তি দিয়ে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, আর খুব ভালো একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। আর এই রান্নাতে আপনারা খুব বেশি পরিমাণে ঝাল ব্যবহার করবেন না, কারণ শিউলি ফুল হালকা তেতো স্বাদের হয়। আর রান্নাটা যদি খুব বেশি ঝাল হয়ে যায় তাহলে খেতে অতটা ভালো লাগবে না। আর তেতো জিনিসে খুব বেশি ঝাল দেওয়া ঠিক নয়। স্বাদের জন্য অল্প একটু লঙ্কা ব্যবহার করছি। আর কথা বলতে বলতে পেঁয়াজ কিছুটা কষানো হয়েছে, হালকা বাদামি রং আসতে শুরু করেছে। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও মশলা ভালো করে কষাতে থাকবো। আর এই শিউলি ফুলের চচ্চড়ি রান্নার সময় এইভাবে কষিয়ে কষিয়ে বেশি সময় ধরে রান্না করতে হবে। আর হালকা আঁচে রান্নাটা করলে রান্নার স্বাদ বেশি ভালো হবে। মশলা কিছু সময় কষানোর পর পেঁয়াজ মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও 2-4 বার নেড়ে চেড়ে দিচ্ছি। এই শিউলি ফুলের চচ্চড়ি রান্নাতে আপনারা চিংড়ি মাছের পরিবর্তে মাছের তেলও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও রান্নাটা খেতে ভালো লাগে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি শিউলি ফুলের পাপড়িগুলোকে দিয়ে দিলাম।
আর বলেছিলাম যে শিউলি ফুলের পাপড়িগুলো তেতো লাগে, তাই মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে দিচ্ছি, তাহলে অতটা তেতো ভাব থাকবে না। আর হালকা তেতো লাগলে চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে। খুব বেশি তেতো লাগলে এই শিউলি ফুলের চচ্চড়ি খেতে অতটা ভালো লাগে না। আর মশলার সঙ্গে এইভাবে শিউলি ফুলের পাপড়িগুলোকে নেড়ে নিচ্ছি, হালকা ভাজা হয়ে যাচ্ছে, তাহলে চচ্চড়িটা আর অতটা তেতো লাগবে না, হালকা তেতো তেতো ভাব থাকবে আর চচ্চড়িটা খেতেও বেশি ভালো লাগবে। কিছু সময় নাড়াচাড়া করে শিউলি ফুলের পাপড়িগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োর খোসা, আর এই পর্যায়ে একই সঙ্গে দিয়ে দেব কেটে রাখা বেগুন। কড়াইতে সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সবজিগুলোকেও কষিয়ে নেব। আর এই রান্নাতে খুব বেশি জল ব্যবহার করব না। এইভাবে সবজিগুলোকে কষিয়ে কষিয়ে আর ঢাকা লাগিয়ে রান্নাটা করব। দেখতেই পাচ্ছেন সবজিগুলোকে বেশ ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য আবার ঢাকা লাগিয়ে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে দেব, না হলে অনেক সময় কড়াইয়ের নিচে সবজিগুলো লেগে যায়। আর বাড়িতে কিছুটা ভেজানো ছোলা ছিল, সেই ছোলাটা দিয়ে আবারও ঢাকা লাগিয়ে দেব। কিছু সময় পর আবারও ঢাকনা খুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। আর ঢাকা লাগিয়ে রাখছি, সবজি থেকে যে জল ছাড়ছে সেই জলে সবজিগুলো কিছুটা হলেও সেদ্ধ হয়ে যাচ্ছে। নাড়াচাড়া করে আবারও সবজিগুলোকে ভালো করে ওপর নিচ করে দিচ্ছি। সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার অল্প জলে সর্ষে বাটা গুলে সবজির মধ্যে দিয়ে দিলাম। আর এই যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সবজিগুলো, এই অল্প জলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সর্ষে বাটাগুলা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আবারও এইভাবে চচ্চড়িটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু জল রয়েছে। এইভাবে বারবার নাড়াচাড়া করলে এই জলটা শুকিয়ে যাবে আর বেশ মাখো মাখো একটা শিউলি ফুলের চচ্চড়ি রান্না হয়ে যাবে। কিছু সময় নাড়াচাড়া করতে করতে জল প্রায় শুকিয়ে এসেছে আর শিউলি ফুলের চচ্চড়ি রান্নাটাও হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন বেশ মাখো মাখো চচ্চড়ি রান্না হয়ে গেছে। এবার ঢেলে নেব। তৈরি হয়ে গেছে শিউলি ফুলের দুর্দান্ত স্বাদের চচ্চড়ি। আপনারাও বাড়িতে এইভাবে শিউলি ফুল দিয়ে চচ্চড়ি রান্না করুন। আলু বেগুন দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর শিউলি ফুল দিয়ে যদি এইভাবে চচ্চড়ি রান্না করে পরিবেশন করেন, সবাই চেটেপুটে খাবে, কিন্তু কেউ বুঝতেই পারবে না যে শিউলি ফুল দিয়ে রান্নাটা করা হয়েছে। আশা করি শিউলি ফুলের চচ্চড়ি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।